নির্বাচনের মহাসংগ্রাম শুরু হয়ে গেল। অর্থাৎ দিল্লির তখ্তে কে বসবেন তা ঠিক হয়ে যাবে 4 জুন। তার কারণ সেদিন ভোটের ফল ঘোষণা হবে। কোথাও আতশবাজির রোশনাই হবে, কোথাও বিষাদ থাকবে। দিল্লির তখ্তে বসার জন্য 7 দফায় ভোট হবে। 543টি আসনে সারা দেশে এই ভোট 7 দফায় হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি রাজ্য নির্বাচন কমিশন মনে করছে এই 3টি রাজ্যে ভোট করাতে হবে 7 দফায়। বিহার উত্তরপ্রদেশের সঙ্গে তৃতীয় রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। 7 দফায় ভোট হবে আমাদের রাজ্যে। একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু হবে 19 এপ্রিল প্রথম দফায়। সারা দেশে যেদিন ভোট শুরু হচ্ছে সেদিনই আমাদের রাজ্যেও উত্তরবঙ্গের 3টি আসন, এবং যেদিন সব দেশের সব জায়গায় ভোট শেষ হচ্ছে সেদিনই আমাদের এখানেও ভোট শেষ হবে। এবং সেই শেষের দিন অর্থাৎ 1 জুন 9টি আসনে ভোট হবে। তো এই 7 দফায় ভোট কেন আমাদের রাজ্যে তা নিয়ে রাজনৈতিক চর্চা তো চলছেই, চলবেও। তবে 7 দফা ভোট নিয়ে কমিশনের কি বক্তব্য, কমিশনের কি পর্যবেক্ষণ তা একবার জানবো। মৈত্রেয়ী সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, কমিশনের কি পর্যবেক্ষণ, আমাদের রাজ্যে 7 দফায় ভোট কেন করাচ্ছে কমিশন? দেখো, মূলত দুটি কারণের কথা এখনো পর্যন্ত কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। প্রথম, যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসেছিলেন এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা একটা স্টক চেকিং করেন এবং সেখানে দাঁড়িয়েই কোন জেলায় কোন পরিস্থিতি রয়েছে সেই সমস্ত সম্পর্কে তারা বিস্তারিত তথ্য যেমন নেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নিজেদের মতো করেও পড়াশোনা করে আসেন। এবং তাদেরকে বিরোধী দলদের তরফ থেকে যে বিভিন্ন রকমের সাজেশন দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু বারবার করে উল্লেখ করা হয়েছিল একাধিক ফেজ করার কথা এবং প্রি পোল পোস্ট পোল ভায়োলেন্সের কথাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় কারণ নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে একাধিক ফেজে ভাগ করে দেওয়া এবং উত্তর থেকে দক্ষিণের দিকে ফেজ বাড়ানো। তুমি যদি খেয়াল করো অতটা দেখবে একেবারে শুরু হচ্ছে উত্তরের দিকে জেলাগুলি থেকে এবং শেষ হচ্ছে, অর্থাৎ শেষ ফেজ কিন্তু কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ যেখানে বুথের সংখ্যা সব থেকে বেশি, যেখানে ডিপ্লয়মেন্ট সব থেকে বেশি প্রয়োজন, সেই জায়গা কিন্তু সবার শেষ ফেজে। এবং সেই কারণেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ফোর্স মুভমেন্টের জন্য যাতে সুবিধাজনক হয় এবং এই প্রত্যেকটি বুথে অন্ততপক্ষে প্রত্যেকটি বুথে বা যতটা বেশি সংখ্যক বুথে ফোর্স মুভমেন্ট দেওয়া যায় বা ফোর্স রাখা যায়, কেন্দ্রীয় বাহিনী রাখা যায়, যতটা নিরাপদে ভোট করানো যায় তার সুবিধার জন্যই কিন্তু এই ফেজ ভাগ। যদিও যদি ফেজগুলো দেখা যায় তাহলে প্রথম এবং দ্বিতীয় দফার মধ্যে দুটিই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোট হচ্ছে, কিন্তু দুটির মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। ফলে শুরুর দিকের কিন্তু 3টি পর্যায়ের অর্থাৎ ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের মধ্যে যথেষ্টই গ্যাপ রয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে 4th, 5th, 6th এবং 7th পরপর 4টি ফেজ কিন্তু রয়েছে এবং সেই 4টি ফেজই কিন্তু দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রয়েছে। যেটা মনে করা হচ্ছে যে সেই সময় অন্যান্য রাজ্যের ভোটগুলি অনেকটাই শেষ হয়ে আসবে, যার ফলে অন্যান্য রাজ্যে যে সমস্ত জায়গায় ফোর্স রয়েছে সেখান থেকে ফোর্স মুভ করানোর জন্যই কিন্তু সেকেন্ড এবং থার্ড ফেজের পর থেকে কিন্তু অনেক কাছাকাছি ফেজ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে এবং অনেক দীর্ঘায়িত করা হয়েছে। একেবারে 1 জুন পর্যন্ত শেষ দফা পর্যন্ত ভোট নিয়ে যাওয়া হয়েছে। কমিশন তরফে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, মূলত ফোর্স ডিপ্লয়মেন্টটা যাতে ঠিকঠাকভাবে করা যায় এবং নজরদারি যাতে ঠিকভাবে করা যায় সেটার দিকে মাথায় রেখেই কিন্তু এতগুলি পর্যায়ে ভাগ করা হয়েছে রাজ্যের ভোট। মৈত্রেয়ী আমার সঙ্গে থাকবেন, তবে তার আগে আপনাদের একটু দেখিয়ে রাখতে চাইবো এই যে 7 দফায় ভোট হচ্ছে, 7 দফায় ভোটের আগে মানে যখন ভোট ঘোষণা হচ্ছে তার আগে থেকে তৃণমূল বলে এসেছিল 1 বা 2 দফায় ভোটের কথা। 7 দফায় ভোট ঘোষণা হওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য এই 7 দফার ভোট নিয়ে কি বলছেন, তৃণমূলের কি ভার্সন শোনাবো আপনাদের। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে ফান্ড কম তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। ওই যে আপনাদের বলছিলাম
যে শুধুমাত্র আমাদের রাজ্যে 7 দফায় ভোট তা নয়, বিহার এবং উত্তরপ্রদেশেও 7 দফায় ভোট। শ্রমিক ভট্টাচার্য তার এই 7 দফা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে বিহার উত্তরপ্রদেশ প্রসঙ্গই টেনে আনলেন। প্রথমে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই, তার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। শাসক দলের রাজ্যে 1 দফায় ভোট আর পশ্চিমবঙ্গে 7 দফার ভোট, যে উত্তরপ্রদেশ এবং বিহারে গত 10 বছরে কোনো ভোট হিংসার ঘটনা নেই, সেই উত্তরপ্রদেশ বিহারেও আজকে 7 দফায় নির্বাচন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ। বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতির অতীতে যা আমরা দেখেছি তার থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গায় বেরোতে পারলাম না। শুধু এখানেই শেষ নয়, 7 দফা ভোটের পিছনে নির্বাচন কমিশন আরও একটি কথা জানাচ্ছে, তা হলো এবার তারা কোনো রকম হিংসার ক্ষেত্রে 0 টলারেন্স নেবে। তো সেই 0 টলারেন্স কি কোনো রকম কোনো অভিযোগ পেলে 100 মিনিটের মধ্যে সেখানে কমিশনের প্রতিনিধি পৌঁছে যাবেন, অর্থাৎ বাহিনী পৌঁছে যাবেন। আর কি কি পদক্ষেপ করা হবে, প্রচার কিভাবে করা হবে, মৈত্রেয়ী একটা রেড লাইন যেন লঙ্ঘন না করেন কোনো দল প্রচারের সময়, সে কথা বলা হচ্ছিল। নির্বাচন কমিশন 0 টলারেন্স নিচ্ছে, কি কি পদক্ষেপ করছে? দেখো, এবারে নির্বাচন কমিশনের আজকের যে সাংবাদিক বৈঠক, সেখানে কিন্তু একাধিক বিষয় নিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। এক, তারা একেবারে 0 টলারেন্স দেবেন হিংসা নিয়ে, অর্থাৎ রাজনৈতিক হিংসা, অর্থের ব্যবহার, বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন মানুষের অর্থের ব্যবহার নির্বাচনের সময়, সেটা নিয়ে তাদের 0 টলারেন্স রয়েছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা বলছেন যে সাধারণ মানুষকে এগিয়ে আসতে, তাদের কাছে জানাতে সিভিজি ল্যাবকে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং সেখানে তারা বলছেন যে আপনারা জানান যে কোথায় সমস্যা হচ্ছে, আপনারা আমাদের জানান এবং 100 ঘন্টার মধ্যে আপনাদের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যাবে নির্বাচন কমিশন। এর পাশাপাশি কি করা হচ্ছে, কমিশন 6 দফার নজরদারি চালাবেন। একজন স্পেশাল ব্যক্তি থাকবেন যিনি 6 দফার নজরদারি চালাবেন। প্রত্যেকটি এসি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে তিনি থাকবেন এবং তিনি নজরদারি চালাবেন 6 রকম ক্ষেত্রে। 6 রকম ক্ষেত্রটা কি কি? তার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে রয়েছে জেনারেল মিডিয়া, তার মধ্যে রয়েছে ওয়েবকাস্টিং যেখানে হচ্ছে সেই সমস্ত জায়গা, তার সঙ্গে সঙ্গে সিভিজিল, এইরকম সহ মোট 6টা ক্ষেত্রে কিন্তু নজরদারি চালানো হবে। এর পাশাপাশি তারা কি বলছেন যে রেড লাইন না ক্রস করার জন্য, অর্থাৎ একেবারে সমস্ত রাজনৈতিক দলের জন্য তাদের বার্তা, কখনো কোনো কটূক্তি করবেন না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না এবং রাজনীতির যে শালীনতা, সেই শালীনতার যে মাত্রা রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করবেন না। তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের কথায় সুস্পষ্ট বার্তা আবারও শোনা গিয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার যারা প্রধানরা রয়েছেন তাদের জন্য, অর্থাৎ জেলা শাসক বা ডিওদের জন্য। তাদের বার্তা হচ্ছে প্রত্যেকটি জেলার জেলা শাসকদেরকেই তারা ধরবেন এবং তারা নিশ্চিত করবেন কড়া পদক্ষেপের মাধ্যমে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজকের এই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশে কিন্তু বেশ কিছু বার্তা কিন্তু তারা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এবার দেখার তারা যে বক্তব্যগুলো রাখছেন, অর্থাৎ 0 টলারেন্স তারা নেবেন, কিভাবে কার্যকরী হয় অপারেশন, কিভাবে হবে, কিভাবে 0 টলারেন্স, যে 0 টলারেন্সের কথা নির্বাচন কমিশন বলছে তা কিভাবে মেনে চলা হবে, ভোট এলে বোঝা যাবে। কারণ পারদ চড়ছে, এখন তো 7 দফা ভোট নিয়েও পারদ চড়ছে এবং প্রচার, সেই প্রচারে বক্তব্য, গরম বক্তব্য আমরা শুনতে অভ্যস্ত, আমরা শুনেছি এর আগেও। এবার কিভাবে সেই সব বিষয় নির্বাচন কমিশন হ্যান্ডেল করে নজর থাকবে এবং এই যে 7 দফায় ভোট, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে সব শোনাবো বিরতির পর। সঙ্গে থাকুন।